Hi everyone, I am Engineer Sundipal. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sundipal. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গেই থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে আইটি সেক্টরের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড কোম্পানিটি পিক করেছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকো। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আজকে 89.34 হাসবে 5,538.25 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে আজকে 1,177.26 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। এর মধ্যে প্রথম উল্লেখযোগ্য হলো তালু স্পিনিং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। এই কোম্পানিগুলো বিক্রেতা সংকটে হল্টেড ছিল। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধিতে যে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বেয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে সবে মাত্র। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিস দেখা যায় মে মাসের থেকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 68টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 305টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 28টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমেই রয়েছে প্রগতি লাইফ ইন্ডেক্সকে 0.95 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে মোবিল যমুনা বিডি, এমজিএল বিডি, সামিত পাওয়ার, এশিয়াটিক ল্যাব, রূপালী লাইফ, তমিজুদ্দিন টেক্সটাইল, ই জেনারেশন ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে রয়েছে হলো ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 6.61 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ওয়াল্টন হাইটেল পার্ক, ইসলামিক ব্যাংক, স্কয়ার ফার্মা, ডেক্স ফার্মা, সিটি ব্যাংক, লাফাজ হোলসেল বাংলাদেশ, প্রাইম ব্যাংক, গ্রামীণ ফোন, বিকম ফার্মা। স্টক মার্কেট নিউজ সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এ শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। এদিন তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় 60 পয়সা বেড়েছে। এর ফলে কোম্পানির দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হলো প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, তমিজুদ্দিন টেক্সটাইলস মিলস পিএলসি, সিএনএ টেক্সটাইলস লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
শেয়ার বাজারে সেবা ও আবাসন খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং লিমিটেড 30 জুন 2025 সমস্ত অর্থ বছরের জন্য 25% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। আগামী 30 অক্টোবর ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করছে 5 অক্টোবর। তিরিশে জুন 2025 সমাপ্ত অর্থবছর ইস্টার্ন হাউজিং শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 8 টাকা 27 পয়সা। আগের বছর ছিল 6 টাকা 4 পয়সা, অর্থাৎ ইস্টার্ন হাউজিং এর ইপিএস বৃদ্ধি পেয়েছে। একই সময় কোম্পানিটি শেয়ার প্রতি নগদ প্রবাহ ক্যাশ ফ্লোয়ে 2 টাকা 90 পয়সা হয়েছে। এর আগের বছর ছিল -10 টাকা 42 পয়সা। 2025 অর্থ বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 89 টাকা 99 পয়সা। আগের বছর ছিল 83 টাকা 62 পয়সা, অর্থাৎ এনএবিপিএসও ইস্টার্ন হাউজিং এর বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে মোট 32টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 22,98,89,89,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেট সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এদিন কোম্পানিটির 5,98,50,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মেরিকো বাংলাদেশ, তৃতীয় স্থানে উঠে এসেছে সিএপিএম বিডিএল মিউচুয়াল ফান্ড। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফাইন ফুডস লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। এই কোম্পানিগুলো ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ আইটি সেক্টরের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড এর ট্রেডিং কোড হলো আইএসএন এলটিডি। এই কোম্পানি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 119 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 27 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠে গেল 119 টাকা 20 পয়সা, যা আজকের মার্কেটে দেখা যাচ্ছে। এই কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 10.92 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -7.69 কোটি টাকা। এয়ারিং হলো 30শে জুন। লাস্ট এজএম হেল্ড অন 23rd December 2024 ফর দি এয়ারিং ডেট 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 1,09,20,000। 3টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 0.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.05, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -0.03, থার্ড কোয়ার্টারও হয়েছে -0.09, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -0.17। Price earning ratio based on latest audited financial statement in the year 9th September 2025, a P/E ratio হচ্ছে 993.33। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 0.18, 21-এ -8.45, 22-এ 0.59, 23-এ 0.43, 24-এ 0.12, অর্থাৎ ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালে তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 12.63, 21-এ 2.47, 22-এ 3.12, 23-এ 2.93, 24-এ 2.96, অর্থাৎ ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এই কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.195 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হচ্ছে 0.134 কোটি টাকা, অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এই কোম্পানিটির প্রফিটও কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে দেখা যাচ্ছে 0.12।
লিস্টিং এর ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কে কোম্পানিটি 2002 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 21.48% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 8.095% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 70.47% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 68.74। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 9.79। আর স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 21.47%। এই কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে হলো 6.606 কোটি টাকা। এখন ইনফরমেশন সার্ভিস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকেই অগ্রসর হইতেছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। এমএসিডি লাইন ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম জো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসে থেকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসে থেকে এমএসিডি লাইন জিরো লাইন নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক উপরে চলে গেছে। ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এই কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোহেল পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোহেল পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোহেল পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপি সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোহেল পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোহেল পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোহেল পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।